হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো আলু দিয়ে ডিমের কারি। এর জন্যে প্রথমেই নিয়েছি সেদ্ধ করা ডিম, নিয়েছি আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন বাটা, এর সাথে নিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ আর ধনে গুঁড়ো। এরপর নিয়েছি টুকরো করে রাখা আলু, কোচানো পেঁয়াজ আর কোচানো টমেটো। এবার কড়াই গরম হয়ে এলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এরপর তেলটা গরম হয়ে এলে দিয়ে দিয়েছি নুন আর হলুদ। এবার এটাকে একটু মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি একে একে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে। এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তোমরাও কে কে আমার মতো ডিম খেতে পছন্দ করো আমায় কমেন্ট করে জানিও। এরপর এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন তেল থেকে ছেঁকে এক এক করে সবকটা ডিম তুলে নেব। দেখো এখানে ডিমগুলো তুলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে একটু একটু করে কেটে দিয়েছি যাতে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। এবার ওই কড়াইতেই দিয়ে দিয়েছি টুকরো করে রাখা আলুগুলোকে। এরপর আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন তেল থেকে ছেঁকে প্রত্যেকটা আলুকে তুলে নেব। এরপর দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। এটাকেও একটু নেড়ে নেব। এরপর দিয়ে দেব বেটে রাখা মশলাটা আর ওপরে দিয়ে দেব কোচানো পেঁয়াজ। এরপর ভালো করে পেঁয়াজ আর মশলাটাকে কষিয়ে নেব। এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবে ভালো করে কষে যাবে আর এটা থেকে তেল ছাড়বে তখন দিয়ে দেব চিনি, দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব কোচানো টমেটো। এরপর সবগুলোকে একসঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। যখন টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা খুব ভালো করে কষে আসবে তখন এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। তারপর আলুগুলো দিয়ে আবারও ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এরপর 2 মিনিট মতো রান্না করে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপর এটাকে খুব ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এটা যখন খুব ভালো করে ফুটে আসবে তখন এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে। এটা একবার হলেও তোমরা ট্রাই করো, এটা খেতে ভীষণ ভালো হয়। এরপর এটা যখন খুব ভালো করে ফুটে যাবে দিয়ে দেব স্বাদমতো নুন। আমি মশলায় আগেও নুন দিয়েছিলাম তাই এখানে খুব সামান্যই নুন ইউজ করেছি। এরপর এটা যখন খুব ভালো করে রান্না হয়ে যাবে ওপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এরপর আবারও প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি ডিমের কারি। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।